আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ 10টা উপদেশ দিয়েছেন। এক নাম্বার উপদেশ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ লা তুকদ্দিমু بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, সমাজ পরিবর্তনের জন্য, জীবন পরিবর্তনের জন্য এক নাম্বার উপদেশ হলো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে দ্বীনের ব্যাপারে আগ বাড়িয়ে কথা বলবে না, দ্বীনের ব্যাপারে আগে বেড়ে কথা বলবে না এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু বলো না কেন সব আল্লাহ শুনেন এবং তোমরা যা কিছু করো সব বিষয়ে আল্লাহ অবহিত আছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার উপদেশ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা নবীর সামনে জোর গলায় কথা বলবে না, নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন। আল্লাহ বলেন, বান্দা, তোমরা পরস্পর যখন কথাবার্তা বলো তখন যেভাবে উঁচু আওয়াজে কথা বলো সেভাবে তোমরা নবীর সামনে জোর গলায় কথা বলবে না, উঁচু আওয়াজে কথা বলবে না। যদি তোমরা জোর গলায় কথা বলো, উঁচু আওয়াজে কথা বলো, এর কারণে যদি নবী কষ্ট পায় তাহলে তোমার জীবনে যত আমল আছে সব আমল বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা উপদেশের মাধ্যমে আমাদেরকে আদব শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন, নবীর সামনে জোরে কথা বলা যাবে না, দ্বীনের ব্যাপারে নবীর সামনে আগ বাড়িয়ে কথা বলা যাবে না। এখন তো দুনিয়াতে নবী নাই। উলামায়ে কেরাম বলেন, এখন নবীর ওয়ারিস যারা, তাদের সামনে দ্বীনের ব্যাপারে আগে বেড়ে কথা বলা যাবে না, তাদের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না, বড়দের সামনে ছোটরা উঁচু গলায় কথা বলবে না। আল্লাহ বলেন, যদি তোমরা জোর গলায় উঁচু আওয়াজে কথা বলো, এর কারণে যদি নবী কষ্ট পায়, আলেমরা কষ্ট পায়, তাহলে তোমার জীবনে যত আমল আছে সব আমলগুলা নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াত দুটো কেন নাজিল করলেন এটার একটা প্রেক্ষাপট আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন নবীর সামনে বসে আছেন। এমন সময় বনু তামিম গোত্রের লোকেরা নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে দেন, যার নেতৃত্বে আমরা চলাফেরা করব। নবী কিছু বলার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বনু তামিম গোত্রের কাকা ইবনে মাবাদকে তাদের আমির বানিয়ে দেন। এদিক দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বনু তামিম গোত্রের আকরা ইবনে হাবিসকে আমির বানিয়ে দেন। হযরত আবু বকর আর উমরের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এক পর্যায়ে তারা জোর আওয়াজে কথা বলছিল।
এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে আল্লাহর পছন্দ হয় নাই। তখন আল্লাহ এই আয়াত দুটো নাজিল করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন নবীর সামনে কথা বলবে উঁচু আওয়াজে কথা বলবে না, জোর গলায় কথা বলবে না, এতে তোমাদের জীবনের আমলগুলা নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওয়া আনতুম লা তাশউরুন, আর তোমরা বুঝতেও পারবে না কিভাবে তোমাদের আমল নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, সাহাবায়ে কেরামদের অবস্থা এমন হলো যে তারা আর নবীর সামনে জোরে আওয়াজে কথা বলে না, এমন কি আস্তেও তারা কথা বলে না। আল্লাহর রাসূলের এক সাহাবী হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন পথের মধ্যে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। এমন সময় আল্লাহর রাসূলের আরেক সাহাবী আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই পথ ধরে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি দেখেন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আসিম বলে, হে সাবিত, কেন তুমি কাঁদতেছো, কারণ কি? হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জন্মগতভাবে উঁচু কণ্ঠের অধিকারী বানিয়েছেন, আমার গলার একটু সাউন্ড বেশি। আল্লাহ বলেছেন নবীর সামনে জোরে কথা বললে আমল নষ্ট হয়ে যাবে। এখন আমি যদি নবীর সামনে যাই আর আমার কথার আওয়াজ তো এমনিই জোরে, জোরে হওয়ার কারণে যদি আমার জীবনের আমল নষ্ট হয়ে যায়, এই ভয়ে আমি আল্লাহর নবীর দরবারে যাচ্ছি না। আল্লাহর নবীর দরবারে আমি যে যেতে পারতেছি না, এটাও আমার জন্য একটা কষ্টকর। এজন্য আমি পথের মধ্যে বসে বসে চোখের পানি ছাড়তেছি। তখন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাবিত, চলো আমার সাথে, চলো নবীর দরবারে চলো। নবীর দরবারে যাওয়ার পর আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী সাবিত আমল নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আপনার দরবারে আসতেছে না। ওগো নবীজি, তার গলার কণ্ঠের আওয়াজ একটু এমনিই বেশি। এখন জোর গলায় যদি আপনার সামনে কথা বলে আর এতে যদি তার আমল নষ্ট হয়ে যায়, এই ভয়ে সে আপনার সামনে আসতে পারতেছে না। তখন নবী বলে, ও সাবিত, আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি খুশি আছে, এতে কি তুমি সন্তুষ্ট না? সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল যদি আমার প্রতি খুশি থাকেন, এতে তো আমি অবশ্যই সন্তুষ্ট আছি। এরপর নবী বলেন, ও সাহাবী, আমল নষ্ট হবে ওই সমস্ত ব্যক্তিদের যারা ইচ্ছাকৃতভাবে নবীর সামনে জোর গলায় কথা বলে নবীকে কষ্ট দেওয়ার জন্য। ওই সমস্ত ব্যক্তিদের আমলগুলা আল্লাহ নষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, যারা নবীর সামনে বিনয়ের সাথে কথা বলবে, যারা নবীর সামনে নিচু আওয়াজে কথা বলে, আলেমদের সামনে নিচু আওয়াজে কথা বলে, এরাই তো ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জন্য নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, নবী, যারা দুনিয়ার মধ্যে বিনয়ের সাথে বড়দের সাথে কথা বলে, বিনয়ের সাথে আলেমদের সাথে কথা বলে, বিনয়ের সাথে নবীর সাথে কথা বলে, আপনি তাদেরকে দুইটা সুসংবাদ দেন। কয়টা সুসংবাদ? দুইটা সুসংবাদ দেন। এক নাম্বার সুসংবাদ হলো, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। দুই নাম্বার সুসংবাদ হলো, ওই সমস্ত বান্দাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পুরস্কারের ব্যবস্থা করে রাখবো। আর তাদেরকে বলবো, ও বান্দারা,
দুনিয়াতে তোমরা নবীর সামনে বিনয়ের সাথে কথা বলেছিলে, নিচু আওয়াজে কথা বলেছিলে। আলেমদের সাথে তোমরা বিনয়ের সাথে কথা বলেছিলে, নিচু আওয়াজে কথা বলেছিলে। এর পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে এই বিশাল পুরস্কারের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার উপদেশ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের কাছে যখন কোনো ব্যক্তি কোনো সংবাদ দিবে, সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এটাকে বিশ্বাস করবে না, বরং তোমাদের কাজ হবে ওই সংবাদকে যাচাই বাছাই করা। কারণ তোমরা যদি সংবাদ যাচাই বাছাই করা ছাড়া যদি বিশ্বাস করে ফেলো আর এর ভিত্তিতে যদি কারো উপর আক্রমণ করো, পরবর্তীতে জানা গেল ওই ব্যক্তি কোনো অপরাধ করে নাই, তাহলে দেখা যাবে তোমরা নিজেদের কৃতকর্মের কারণে তোমরা লজ্জিত হবে, ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, কোনো সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই বিশ্বাস করা যাবে না। আগে কি করতে হবে? ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আগে এটাকে যাচাই বাছাই করতে হবে, তারপরে এই সংবাদকে বিশ্বাস করতে হবে। আজকাল দেখা যায় আমাদের কাছে কোনো সংবাদ আসলেই সঙ্গে সঙ্গে এর উপর ভিত্তি করে আমরা নেমে যাই। ফেসবুকে একটা খবর আসলো, সঙ্গে সঙ্গে এটাকে শেয়ার করে দিই। এটা কি সত্য না মিথ্যা, এটাকে যাচাই বাছাই করি না, ঠিক কিনা? এজন্য দেখা যায় অনেক সময় আপনার আমার দ্বারা, আপনার আমার অজান্তে মিথ্যা একটা সংবাদ প্রচার হয়ে যায়, এর মাধ্যমে আপনি আমি হই, ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আপনি আমি কোনো সংবাদ যখন আমাদের কাছে আসবে তখন প্রথমে আমাদের কাজ হবে কি? যাচাই বাছাই করা। তাহলে দেখা যাবে আমার হাত দ্বারা কোনো মিথ্যা সংবাদ প্রচার হবে। কথা কি বুঝতেছেন? 4 নাম্বার উপদেশ আল্লাহ বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যখন তোমরা দেখবে তোমাদের মুসলমান 2 দল পরস্পরের মধ্যে ঝগড়া লাগছে, তোমাদের মুসলমান 2 দল পরস্পরের মধ্যে যখন ঝগড়া হওয়ার সম্ভাবনা দেখবে, তখন তোমাদের কাজ হবে ওই ঝগড়াকে বন্ধ করা, তাদের 2 দলের মধ্যে মীমাংসা করা, তাদের মধ্যে সমাধান করার চেষ্টা করতে হবে। এটাই হবে তোমাদের দায়িত্ব। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, যখন দেখবে তোমার মুমিন ভাই ভাই পরস্পরের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা, তখন ওই মুমিন ভাইয়ের মধ্যেও সমাধান করার চেষ্টা করবে, সংশোধন করার চেষ্টা করবে, তাদের মধ্যে মীমাংসা করার চেষ্টা করবে। যদি তোমরা সমাজের মধ্যে এই দায়িত্ব পালন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে দেখা যায় সমাজের মধ্যে 2 দলের মধ্যে মীমাংসা তো দূরের কথা, 2 দলের মধ্যে কিভাবে লাগানো যায় সেই চেষ্টা করার জন্য লোকের অভাব নাই, কিন্তু সমাধান করার বা মীমাংসা করার লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? 2 দলের মধ্যে 2 ভাইয়ের মধ্যে লাগানোর মতো লোকের অভাব থাকে না, কিন্তু 2 ভাইয়ের মধ্যে যে মীমাংসা করে দিবে, 2 ভাইয়ের মধ্যে যে সমাধান করে দিবে, মিলমিশ করে দিবে, এমন লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আপনি আমি চেষ্টা করতে হবে, যখন আমরা দেখব মুসলমান 2 দলে ঝগড়া লাগার সম্ভাবনা, সেখানে আমরা যাব, সেখানে গিয়ে মীমাংসার চেষ্টা করব। যখন দেখব মুমিন ভাই পরস্পরে ঝগড়া লেগে যাচ্ছে, তখন আমরা সেখানে গিয়ে কি করব? মীমাংসা করার চেষ্টা করব, তাদের মধ্যে সমাধান করার চেষ্টা করব।
যদি আপনি আমি এই দায়িত্ব পালন করতে পারি, আল্লাহ বলেন আমি তোমাদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। 5 নাম্বার উপদেশ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা একে অন্যকে নিয়ে উপহাস করবে না, একে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, কারো চেহারা নিয়ে তোমরা উপহাস করবে না, কারো আকার আকৃতি নিয়ে উপহাস করবে না। কারণ এই আকার আকৃতি অবয়ব এটা মানুষ সৃষ্টি করে নাই। আমি আল্লাহ যাকে যেইভাবে পছন্দ করেছি তাকে ঠিক সেইভাবে আকার আকৃতি দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কারো আকার আকৃতি নিয়ে উপহাস করা যাবে নাকি? কি বলেন, যাবে নাকি? মানুষের আকার আকৃতি এটা নিয়ে উপহাস করা যাবে না, কারণ মানুষের অবয়ব আকার আকৃতি এগুলো মানুষ বানায় নাই, এগুলো কে বানিয়েছেন? আরো আওয়াজ করে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, ও বান্দা শোনো, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে প্রতিটা মানুষের চেহারা আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন যদি আপনি মানুষের আকার আকৃতি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন, এটা আপনি মানুষের আকার আকৃতি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করলেন না, কেমন যেন আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, মানুষের অবয়ব নিয়ে কখনো উপহাস করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 6 নাম্বার উপদেশ আল্লাহ বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম। আল্লাহ বলেন, বান্দারি তোমরা মানুষের দোষ খুঁজো না, মানুষের দোষ খোঁজার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দেই নাই, ঠিক কিনা? মানুষের দোষ খোঁজার দায়িত্ব কি আমাদেরকে দেওয়া হয়েছে? তাহলে কেন খুঁজবো? মানুষের সমালোচনা কেন করব? ভাইরা আমার, মানুষের দোষ খোঁজা, মানুষের সমালোচনা এগুলো থেকে বাঁচার চেষ্টা করে। মানুষের সমালোচনা না করে যদি পারেন আত্মসমালোচনা করেন, নিজের সমালোচনা। যদি এটাও না পারেন তাহলে টেবিলে বসে আলোচনা করেন, তবুও মানুষের সমালোচনা করা যাবে না। 7 নাম্বার উপদেশ আল্লাহ বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা মানুষের নাম নিয়ে ব্যঙ্গ করবে না, মানুষকে ভিন্ন নামে ডাকবে না। কারণ তুমি মানুষের নাম নিয়ে যদি ব্যঙ্গ করো, এতে সে কষ্ট পায়, হতে পারে তার নামটা তোমার কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু যেই ব্যক্তির নাম এটা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাদের নাম ধরে ডাকবেন। এজন্যই তো নবী তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তাদের ওই নাম ধরে ডাকবেন যেই নামগুলো তাদের বাপ মা তাদের জন্য রেখেছে। সুবহানাল্লাহ। এরপর নবী বলেন, ফাহাসিনু আসমাআকুম। ও উম্মতেরা, যখন তোমাদের কোনো সন্তান হবে তখন সন্তানদের জন্য সুন্দর সুন্দর নাম রাখো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার দেওয়া নাম দ্বারাই সন্তানদেরকে কিয়ামতের দিন ডাকবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, সন্তানের কি নাম রাখবো? সুন্দর নাম রাখার চেষ্টা করব, পারবেন তো ইনশাআল্লাহ? 8 নাম্বার উপদেশ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন
ইন্না বা'দায-যন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা মানুষের ব্যাপারে ভুল ধারণা করো না। মানুষের ব্যাপারে ভুল ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ তুমি যখন মানুষের ব্যাপারে ভুল ধারণা করবে, এর কারণে তোমার আমল নামায় গুনাহযুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, মানুষের ব্যাপারে ভুল ধারণা করব। উলামায়ে কেরাম বলেন, যন্নু বিল মুমিনিনা খাইর। ও দুনিয়ার মানুষেরা, যদি পারো মুমিনদের ব্যাপারে ভালো ধারণা করবে, কিন্তু কখনো মুমিনদের ব্যাপারে খারাপ ধারণা করবে না। যদি তোমরা খারাপ ধারণা করো, তাহলে এর কারণে তোমাদের আমল নামায় কি যুক্ত হয়ে যাবে? গুনাহযুক্ত হয়ে যাবে। 9 নম্বর উপদেশ আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু। বান্দা, মানুষের গোপন বিষয় খোঁজাখুঁজি করবে না। মানুষের গোপন বিষয় খোঁজার দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। আমরা দেখা যায় মানুষের গোপন বিষয় খুঁজি বেশি, যেটা নিষেধ করা হয় ওইটা বেশি করি। কি বলেন, করি কি না? আল্লাহ বলছেন, মানুষের গোপন বিষয় খুঁজো না। দুইজন যখন কথা বলবে, তুমি সেখানে কান পাতবে না। মানুষ ফোনে কথা বলতেছে, সেখানে তুমি লাউড স্পিকার দিবে না, কারণ সে তো তোমার সাথে একান্তভাবে কথা বলছিল। এখন তুমি যখন লাউড স্পিকার দিবে, তখন এটা তো অন্য মানুষও শুনবে। কথা কি বুঝতেছেন? আরেকজনের মোবাইল চেক করা যাবে না, এটাও একটা গোপনীয় বিষয়। আরেকজনের চিঠি পড়া যাবে না, এটাও একটা গোপনীয় বিষয়। মানুষের গোপন বিষয় যেন আমরা না খুঁজি, এ ব্যাপারে আল্লাহ আমাদেরকে নিষেধ করছে। কথা কি বুঝতেছেন? তাই মানুষের গোপন বিষয় খুঁজবেন। 10 নম্বর উপদেশ আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা একে অন্যের গীবত করবে না। আল্লাহ বলেন, মানুষের গীবত করা হারাম, তাই তোমরা মানুষের গীবত করবে না। এরপর আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন। আল্লাহ বলেন, বান্দারে, তোমার মৃত ভাইয়ের গোশত কি তুমি খেতে পারবে নাকি? কি বলেন, মৃত ভাইয়ের গোশত খাওয়া যাবে নাকি? আল্লাহ বলেন, মৃত ভাইয়ের গোশত যেমন খাওয়া যাবে না, মৃত ভাইয়ের গোশত যেমন খাওয়া তোমাদের জন্য হারাম, ঠিক তেমনি ভাবে অন্যের গীবত করাও তোমাদের জন্য হারাম। এই জন্য ভাইরা আমার, গীবত করা যাবে? গীবতের ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, কোন ব্যক্তি যদি বেগানা নারীর সাথে জিনা করে, এই জিনা করার কারণে তার যেই গুনাহ হবে, আর কোন ব্যক্তি যদি কারো গীবত করে, ওই গীবতকারীর গুনাহ জিনাকারীর চাইতেও বেশি হবে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, মানুষের গীবত কি আমরা করব? কি বলেন, করবেন? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে গুরুত্বপূর্ণ 10টা উপদেশ আমাদেরকে দিয়েছেন, যেন আমরা এই উপদেশগুলো মেনে আমাদের সমাজ পরিবর্তন করতে পারি, নিজের জীবনকে পরিবর্তন করি। আমাদের সবাইকে এই 10টা উপদেশ মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই উপদেশগুলো আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক।